নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে কাকে কাকে নিয়োগ দিচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ট্রাম্প নিজেও বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে বড় ধরনের একটা রদবদল থাকবে। এর মধ্যেই নিজের প্রশাসনের নিয়োগ পাওয়া বেশ কয়েকজনের নামও ঘোষণা করেছেন ট্রাম্প। আবার ইঙ্গিত পাওয়া গেছে কাকে তিনি কোন দপ্তরের দায়িত্ব দেবেন সেটারও। দ্বিতীয় মেয়াদে কেন্দ্রীয় সরকারে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে বড় ধরনের রদবদল থাকবে। বিবিসি, রয়টার্স, দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের মতো গণমাধ্যমের তথ্য বলছে, ফ্লোরিডার কট্টরপন্থী সিনেটর এবং চীনের সমালোচক মাইকেল ওয়ালটজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প। গত জুলাইয়ে অনুষ্ঠিত রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ট্রাম্পের প্রশংসা করে বক্তব্য দিয়েছিলেন সেনাবাহিনীর বিশেষায়িত দলের সদস্য ওয়ালটজ। মার্কিন নির্বাচনের রাতে সিএনএনের পক্ষ থেকে মাইকেল ওয়ালটজের কাছে ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেছিলেন, এই যুদ্ধ অবসানের একটি উপায় আছে। আমরা এটাকে অর্থনৈতিকভাবে করতে পারি, আমরা এটা কূটনৈতিকভাবেও করতে পারি। ওয়ালটজ সুনির্দিষ্ট করে রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা জোরদার করার বিষয়টি উল্লেখ করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্পের প্রশাসনে দপ্তর পাচ্ছেন ইলন মাস্ক ও ভিভেক রামাস্বামী। তারা দুজন নতুন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর নেতৃত্ব দেবেন। স্থানীয় সময় গত 12 নভেম্বর এই ঘোষণা দেন ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, একসঙ্গে এই দুই চমৎকার আমেরিকান আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে খোলস থেকে বের করে আনবেন, অতিরিক্ত বিধিবিধান কমিয়ে আনা, অযথা ব্যয় কমানো এবং কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলো পুনর্গঠনের পথকে প্রশস্ত করবেন। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর মালিক বিশ্বের অন্যতম শীর্ষধনী ইলন মাস্ক। ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অনুদানও দিয়েছিলেন মাস্ক। অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত ভিভেক রামাস্বামী প্রযুক্তি খাতের উদ্যোক্তা, অধিকার কর্মী ও বিনিয়োগকারী। যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হতে চেয়েছিলেন, পরে প্রাথমিক বাছাইয়ে হেরে যান। ট্রাম্পকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান ভিভেক। এর পরপরই তিনি ট্রাম্পের পছন্দের তালিকায় চলে আসেন। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে স্বরাষ্ট্রমন্ত্রী বা হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব পেতে যাচ্ছেন সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েম। বিষয়টি সম্পর্কে অবগত আছেন এমন দুটি সূত্রের বরাতে এই খবর প্রকাশ করে রয়টার্স। ক্রিস্টি নোয়েম ট্রাম্পের রানিং মেট হতে পারেন বলে নির্বাচনের আগে আলোচনা ছিল। 2022 সালের নির্বাচনে বড় জয় নিয়ে দ্বিতীয় মেয়াদে সাউথ ডাকোটার গভর্নর নির্বাচিত হন ক্রিস্টি। করোনা মহামারীর সময় নিজের অঙ্গরাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করার বিরোধিতা করে তিনি জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প। রুবিও হলেন যুক্তরাষ্ট্রের প্রথম পররাষ্ট্রমন্ত্রী যিনি লাতিনো বংশোদ্ভূত। 78 বছর বয়সী রিপাবলিকান নেতা ট্রাম্প বলছেন, তিনি অভিবাসন কর্মকর্তা টম হোমানকে দেশের সীমান্ত জার হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন। তিনি কট্টর অভিবাসন বিরোধী কর্মকর্তা হিসেবে পরিচিত। আর পরিবেশ সুরক্ষা সংস্থা ইপিওর প্রধান হিসেবে ট্রাম্প তার রাজনীতির শুরুর দিককার মিত্র লি জেলডিনের নাম প্রস্তাব করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, আমি দীর্ঘ সময় ধরে ট্রাম্পকে চিনি। আমাদের সীমান্তকে নিয়ন্ত্রণ করতে ও পাহারায় রাখতে তার চেয়ে দক্ষ আর কেউ নেই। ট্রাম্প আরও বলেন, অবৈধ বহিরাগতদের সবাইকে তাদের নিজ দেশে বিতাড়িত করার দায়িত্ব পালন করবেন হোমান। আর নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য এলিসা স্টেফানিকে জাতিসংঘের দূত হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, ট্রাম্পের প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন পিট হেগসেথ। তিনি রক্ষণশীল মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক। মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। হেগসেথ মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে হেরে গেছেন এবার।
প্রতিরক্ষা মন্ত্রীর পদে 44 বছর বয়সী হেগসেথকে বেছে নেওয়ার কথা জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প বলেন, হেগসেথ একজন বলিষ্ঠ ও স্মার্ট মানুষ। তিনি আমেরিকা ফার্স্ট অর্থাৎ আমেরিকা প্রথম এই নীতির একজন সত্যিকারের বিশ্বাসী। শত্রুদের তিনি জানাতে চান, হেগসেথের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আবারও দুর্দান্ত হয়ে উঠবে। যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না। অন্যদিকে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগ পেতে যাওয়া এলিসে স্টেফানিক ইসরায়েলের প্রতি জোরালো সমর্থন জানিয়ে থাকেন। তিনি এমন সময়ে দায়িত্ব নিতে যাচ্ছেন যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধের পাশাপাশি গাজা ও লেবাননে ইসরায়েলি বোমা হামলা বন্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘ হিমশিম খাচ্ছে। স্টেফানিক ও জেলডিনের নিয়োগ চূড়ান্ত করতে সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। তবে এই ব্যাপারে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের তদারকি এড়াতে সেখানে ছুটি চলাকালেই নিয়োগগুলো দিতে চাইছেন ট্রাম্প। শুধু তাই নয়, বিষয়টিকে রীতিমতো আনুগত্যের পরীক্ষায় পরিণত করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, সিনেটর নেতা হতে যাওয়া যে কোনো রিপাবলিকান সদস্যকে অবশ্যই অবকাশকালীন নিয়োগের ব্যাপারে সম্মতি দিতে হবে। ট্রাম্প আগামী জানুয়ারি মাসে শপথ নেবেন। নির্বাচিত হওয়ার পর ট্রাম্প শুরুতে তার মন্ত্রী পরিষদের জন্য কেবল একজনেরই নাম ঘোষণা করেছিলেন। তিনি তার প্রচার বিষয়ক ব্যবস্থাপক সুজি ওয়ালসেক হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন। এই পদে নিয়োগ চূড়ান্ত করতে সিনেটের অনুমোদন প্রয়োজন হয় না।